এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ, বেয়ারা চালাও ফোয়ারা, জিন্সেরই শ্যাম্পেন রাম, খাও খাও বুধ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল করুক মাথা ঝিমঝিম, লুলা লুলু কেন তোমার বয়স হয় না 16, আমার 19। দুর্দান্ত গলা, নেশায় গায়ক, পেশায় পুলিশ অফিসার। আজকে তারই কিছু গল্প তুলে ধরবো। ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকবেন। দুর্দান্ত গলা, যারা এখানে আছে এখানে সকলেই হাততালি দিয়েছে। আমি স্যারের থেকে জাস্ট একটা ইন্টারভিউ নেব ছোট্ট করে, স্যার চলে যাচ্ছিলেন। তো আজকে যে কুমারের বার্থডে আমরা সেলিব্রেশন করছিলাম আসানসোল রবীন্দ্র ভবনে, আছে এখানেই স্যারকে পেয়েছি। স্যার একজন পুলিশ অফিসার, আপনারা হাইট দেখেই বুঝতে পারছেন। এবং আমরা অনেকেই মানে স্যারের প্রশংসার আজকে শেষ নেই। স্যার আপনি কি জানেন আসানসোলবাসী আপনার প্রশংসা করে করে, মানে আপনি হয়তো জানেনও না যে কতটা আপনার প্রশংসা করছিল। এটা আমার পরম সৌভাগ্য এবং আমি জানি, আমাকে স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত ম্যাডাম কিন্তু বলেছিলেন, পশ্চিমবঙ্গে আসানসোলে কেউ যদি প্রশংসা পায়, ওখানকার শ্রোতারা এত বিদগ্ধ, চট করে কিন্তু ওনারা গানটা এত বোঝেন, মানে চট করেই যে প্রশংসায় ভরিয়ে দেবেন তা নয়, খুব ভালো পারফর্ম করতে পারলে তবেই কিন্তু প্রশংসা পাওয়া যায়। আর আমি চরম ভাগ্যবান যে আসানসোল মানুষরা আমাকে এত ভালোবাসা দিল আমার গান শুনে, এই জন্য আমি তাদেরকে প্রণাম জানাই। আপনার গলা, আপনার ব্যবহার এত সুন্দর যে আসানসোলবাসী সিরিয়াসলি মুগ্ধ। মানে আপনার নিয়ে সকলেই। কেমন লেগেছে স্যারের গান? ভালো? আচ্ছা স্যার, আবারও আপনাকে আসানসোলে দেখতে চাই। আসানসোলের যে কোনো সঙ্গীত অনুষ্ঠানে যেন আপনি আবার আসবেন। তো দেখুন, আমাকে ডাকলেই পাবেন। এবার কথা হচ্ছে যে ডাকবে কিনা। একদমই ডাকবে, এত প্রশংসা করছে যেখানে আসানসোল। স্যার কিন্তু একজন পুলিশ অফিসার। স্যার একটু বলবেন আপনি, আমি একটা ভিডিও করেছিলাম যে নেশায় গায়ক পেশায় মাছ বিক্রেতা, বাট আজকে কিন্তু করব যে ভিডিওটা, সেটা হচ্ছে নেশায় গায়ক পেশায় পুলিশ অফিসার, যিনি কিন্তু সকলের সেবা করেছেন। আমাদের সাধারণ মানুষের সবসময় সেবাতে মানে মুগ্ধ থাকেন। তা যেন দুর্গাপুজোর সময় তখন তো স্যাররা মানে কন্টিনিউ ডিউটি করেন। স্যার এটা দুটোকে কীভাবে ইকুয়ালি ম্যানেজ করছেন? দেখুন, আমি একটা জিনিসে খুব বিশ্বাস করি, যে রাধে সে চুলো বাঁধে। দারুণ। এবার যে পুলিশের চাকরি করছে ওটা তার প্রফেশন, একদমই তাই। তার বাইরে মানুষের যেটুকু সময় থাকে তার ভালো লাগার জায়গা থাকে, একদমই তাই। আমার ভালো লাগার জায়গা হচ্ছে গান। সুতরাং আমি গান হয়তো শিখিনি, কিন্তু গান আমি ছোটবেলার থেকেই করার চেষ্টা করি। গানের গলা জাস্ট দুর্দান্ত। না শিখে যদি এরকম, তাহলে শিখলে কি হতো? শিখলে পরে কি হতো? মানে আপনারা বিশ্বাস করবেন না, আমি জানি না কারা কারা আমার ভিডিওতে দেখেছেন, দুর্দান্ত স্যারের গলা। গান শিখিও নি, আমাকে সারেগামা বললে আমি চিনতেই পারবো না রিড। হ্যাঁ হ্যাঁ এই রে, তাহলে আমি তো শিখে আমি কিছু পারছি না। স্যারের এত সুন্দর গলা, সিরিয়াসলি স্যার আপনাকে স্যালুট জানাই। আপনি খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। আসানসোলের আমি চাইবো যারা আমার ভিডিওটা দেখছেন সকলে শেয়ার করুন। স্যার জন্য আবার আছে, স্যারের একবার লুকটা দেখাই। এটা নিয়েও অনেকে কথা বলছে, স্যার এত হ্যান্ডসাম। স্যারের বাইরে কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে ডিসকাশন হচ্ছিল, অনেকজন মানে দিদিরা বলছিলেন স্যার মানে কি বলবো, মুগ্ধ এক কথায়। তো স্যার একটু নামটা বলবেন, আর আপনি কোথায় মানে এখন আছেন? আমার নাম প্রসেনজিৎ চক্রবর্তী। আমি বর্তমানে পোস্টিং হচ্ছে আমি ইন্সপেক্টর অফ কলকাতা পুলিশ, ওসি ট্রাফিক ট্রেনিং স্কুল, টালাতে আছে, বেলগাছিয়া টালা। আচ্ছা বাহ, দুর্দান্ত। স্যারের জন্য একটা যারা সামনে আছেন একটা হাততালি করলে ভালো হয়। সত্যি দুর্দান্ত মানুষ। ইনফ্যাক্ট স্যার চলে যাচ্ছিলেন, আমি স্যারকে দেখতে পেয়ে স্যার ওখান থেকে নেমে মানে আমাকে ইন্টারভিউটা দিতে রাজি হলেন। তো কিছু বলার নেই, এরকম মানুষও আজকালকার দিনে আছে। আমাদের বিশ্বাসের জায়গা তিনটে, একটা হচ্ছে পুলিশ, একটা হচ্ছে উকিল এবং একটা হচ্ছে ডাক্তার। আর দেখুন সেই পুলিশের সামনে আমরা কিন্তু সাধারণ মানুষ খুব একটা যেতে ভালো ভয় পাই, কিন্তু এখানে কিন্তু মানুষ ফটো তুলছে কি সুন্দর করে, অসম্ভব। হ্যাঁ অবশ্যই। আর এত সুন্দর স্যারের ব্যবহার, মানে বলার নেই কিছু। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে পাশে থাকবেন। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ। গুড নাইট স্যার। গুড নাইট।